হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমাদের এই সেটের ব্রয়লার মুরগির বয়স ১৩ দিন বয়সে আমরা দ্বিতীয় ভ্যাকসিন গাম্বুরা করে থাকি। প্রথম ভ্যাকসিন ৪ দিনের দিন রানীক্ষেত করে থাকি, আর দ্বিতীয় ভ্যাকসিন আমরা ১৩ দিনের দিন গাম্বুরা করে থাকি। যেহেতু আজকে আমরা গাম্বুরা ভ্যাকসিন করাবো, এই জন্য চলুন আমরা সঠিক নিয়মে কীভাবে গাম্বুরা ভ্যাকসিন করে থাকি আপনাদের দেখাই। আমরা প্রথমে তো ভ্যাকসিন করার আগে অর্থাৎ ২ ঘন্টা আগে আমরা পানির টবগুলো উঠে রাখি, যাতে মুরগির যে টান থাকে যাতে মুরগিগুলো ভালো করে খাইতে পারে। আমরা যেহেতু পানির সাথে খাওয়াই থাকি, এই জন্য আমরা ঠান্ডার সময় ভ্যাকসিন করার চেষ্টা করি। আর আজকে যেহেতু আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, আবহাওয়াটা ঠান্ডায়, তো আমরা আজকে বিকালবেলায় ইনশাল্লাহ করব। প্রথমে আমরা আমাদের পানির টব উঠানোর পরেই আমরা পেপার বিছিয়ে দিয়েছিলাম, যাতে ভ্যাকসিনটা জীবাণুটা যাতে আমাদের লেটারে না পড়ে। সেই জন্য আমরা প্রতিটা পত্রের তলে আমরা একটা পেপার বিছিয়ে দিই। পেপারের পর যাতে ভ্যাকসিনটা পড়লে লেটারে না লাগে, যেহেতু এই জন্য সাধারণত আমরা পেপার ব্যবহার করি। তারপর যখন আমাদের ভ্যাকসিনগুলো পানির সাথে দিই টপে, তখন দেখে নাও কীভাবে আমাদের মুরগিগুলো খাচ্ছে। যেহেতু পানির সাথে দিই, আমাদের ভ্যাকসিনের একটা নির্দিষ্ট সময় আছে, ১ ঘন্টার ভিতরে আমরা খাওয়ার চেষ্টা করি। যেহেতু এমন, ইনশাল্লাহ আপনারা যদি এইভাবে খাওয়ান তাহলে ১০০% সঠিকভাবেই ভ্যাকসিন সম্পন্ন হবে, এটা আমি আশা করি। আমরা প্রতিটা টপে পানি দেওয়ার পরে আমরা আধা ঘন্টা পরে এসে একটা দাবর দিই, তারপরে ১ ঘন্টা পরে এসে আমরা আবার টপগুলো উঠে ফেলাই। এইভাবে আমাদের ভ্যাকসিনটা সম্পূর্ণ হয়। বাকি যে ভ্যাকসিনটুকু যদি থেকে থাকে, তাহলে আমরা এটা একটা পাত্রে রেখে কোনোটা জীবাণুনাশক স্প্রে দিয়ে আমরা এটা নষ্ট করে দূরে অন্য জায়গায় নিয়ে ফেলে দিই, যাতে ভ্যাকসিন যেহেতু একটা ভাইরাস, এই ভাইরাসটা যাতে কোনো জায়গায় না লাগে বা পরে আমাদের খামারে কোনো রোগবালাই থেকে মুক্ত রাখার জন্য এটা আমরা দূরে নষ্ট করে ফেলাই দিই। আর টবগুলো ভালো করে ধুয়ে বা ভালো টব বা বড় টব আমরা দেওয়ার চেষ্টা করি। এইভাবে যদি আপনারা ভ্যাকসিন করেন, আমি মনে করি সঠিকভাবে ভ্যাকসিন হয়ে থাকে। যদি পানির সাথে আপনারা ভ্যাকসিন খাওয়াতে চান, তাহলে এইভাবেই খাওয়ানো আমার কাছে মনে হয় সঠিক। আর যদি ড্রপ দেন, ড্রপের কোনো বিকল্প নয়, ড্রপ দিলেই 100% হয়ে থাকে, সবগুলো খায়। এতে ২-১টা মিস যাইতে পারে, কিন্তু ড্রপে কোনো মিস যায় না। যেহেতু আমাদের বড় খামার, সেই জন্য আমরা পানির ভিতরে খাওয়ানোর চেষ্টা করি। আর সময় আপনাদের যাদের ছোট খামার, তারা ড্রপ ইউজ করতে পারেন, ড্রপটা ভালো হয়। এইভাবে করলেও ভালো হয়, কিন্তু বেশি মুরগির এই সময়ের কারণে আমরা পানির সাথে খাওয়াই থাকি। আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি আমাদের পানির পাত্রর খাবার শেষ হয়ে গেছে। এখন আমাদের যে পেপারগুলো আছে, এই পেপারগুলো আমরা একটা নির্দিষ্ট স্থানে নিয়ে ফেলে দেবো, যাতে কোনো রোগবালাই না হয় এবং সুস্থ সবলভাবে ইনশাল্লাহ আমাদের ভ্যাকসিনগুলো করানো হলো। আলহামদুলিল্লাহ, আমাদের ভ্যাকসিন সম্পন্ন হয়ে গেছিলো। আমরা পেপারগুলো সবগুলো সুন্দর করে উঠিয়ে আমরা নতুন করে পানি দিয়ে দিচ্ছি। এখন আমাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থই আছে। আমরা প্রতিনিয়ত খামার বিষয়ক ভিডিও করে থাকি। আমাদের থেকে পরামর্শ নিতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।